দিদি এটাকে একটা ঘুরিয়ে নাও না, ঘুরিয়ে নাও, আরেকটা নাও, আরেকটা নিয়ে নাও, না কিছু হবে না, নাহলে বাইক পড়ে যাবে। খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যর্থ করে অধিকার, জন্ম মাত্র সুদীর্ঘ চিৎকারে চলে যাবে। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ অনেক পৃথিবীর সরাবো চঞ্চাল। আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা আনন্দচন্দ্র ট্রেনিং কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা মিলে অত্যন্ত আনন্দের সাথে আজ আয়োজন করেছি একটি বিশেষ অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো আমাদের প্রিন্সিপাল স্যারের অনুমতি চেয়ে, কিন্তু তার আগে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমি আমাদের অনুষ্ঠান শুরু করবো। আমাদের প্রিন্সিপাল স্যারকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। दीपज्योतिर्नमस्तुते शुभं करोति कल्याणं आरोग्यं धनसम्पदः राष्ट्रबुद्धिविकासाय दीपज्योतिर्नमस्तुते दीपज्योति परं ब्रह्म दीपज्योति जनार्दन। विश्व परिवेश दिवस, विश्व परिवेश दिवस ये नानान आयोजने प्रत्येके शिक्षा प्रतिष्ठान समष्टि संगठन কারণ বিশ্ব পরিবেশ দিবসে যে আয়োজন সেটা বড় অর্থের। আমরা এই কলেজের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী গঠিত করছি সেই অবস্থা আমরা প্রত্যেকটা চাই এই পরিবেশ দিবসে অনেক ধরনের বৃক্ষরোপণ করে আমরা আমাদের वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्णं वन्दे जगद्गुरुं। आज 5 जून परिवेश दिवस आज आनন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় সাড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে এই পরিবেশ দিবস। এই দিনটিতে উপস্থিত রয়েছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয়, তিনাকে আমার প্রণাম নিবেদন করি এবং আমার সহকর্মী কলেজবৃন্দ সকলকে আমার যথাযোগ্য নমস্কার প্রণাম এবং প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী তৎসঙ্গে যারা নন টিচিং স্টাফ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের দিনটির জন্য। তা 5 জুন পরিবেশ দিবস আমরা পালন করলেও, বিশ্ব পরিবেশ দিবস পালন করলেও আমি না আজ একটা চারা গাছ এনেছি, চল তুই আর আমি মিলে গাছটা লাগাই। গাছ লাগাবে? হ্যাঁ, শুধু ছবি তোলার জন্য ভালো, কিন্তু তারপর কে জল দেবে, কে বা দেখবে? আমরা কি শুধু ছবি তোলার জন্য গাছ লাগাই? তাহলে তো প্রকৃতিকে ঠকানো হয়। প্রকৃতি কিন্তু কখনো প্রতারণা সহ্য করে না। এভাবে বলছো কেন? তোর মনে আছে আমার বাড়ির পাশে একটা পুকুর আছে, তুই আমি গেছিলাম? হ্যাঁ, জায়গাটা কি সুন্দর, শান্ত, স্নিগ্ধ, শীতল। না রে, তার শীতল নেই, চারিদিকে এখন শুধু ইটের স্তূপ। পুকুরটা ভরাট করা শুরু করেছে, জানিস? কি বলছো? কিন্তু আমরা তো এখানে কিছু করিনি। এটাই তো সমস্যা।
তার প্রতি। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট কাষ্ঠ প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপমন পূর্ণ ছায়ারাশি। গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। নিবার ধান্যের মুষ্টি বলকল বসন, মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন। মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব, নাহি চাকি নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। পরাণ স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। নমস্কার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করতে চলেছি। অন্ধকারে গল্প হতে শুনেছিলে সূর্যের আহ্বান, তার প্রথম জাগরণে তুমি দেখো আদি প্রাণ। অর্থ শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ করে আনন্দের বেদনা নিষ্ঠার নিষ্ঠুর মরুস্থলে। সেদিন আমার মাঝে শ্যামলে মিশ্র মন্ত্রে স্বর্গলোকে জ্যোতিষ্ক সমাজে মুহূর্তের মাহাত্ম্য গান করিলে ঘোষণা, যে জীবন মারণ মরণ দ্বার বারবার করি উত্তরণ। প্রতি বছর তো আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি, কিন্তু আদৌ কোনো লাভ হয় কি? না, কোনো লাভ হয় না। কারণ প্রতিনিয়ত আমরা আমাদের প্রকৃতি, আমাদের ধরনী, আমাদের বিশ্বের ক্ষতি করে চলেছি। কিভাবে? আমরা যে প্লাস্টিক প্রতিনিয়ত ব্যবহার করে চলেছি, সেই প্লাস্টিকের মধ্য দিয়ে আমাদের পরিবেশে রীতিমত আমরা ক্ষতি করছি। When the gods granted King Midas one wish, he wished that everything he touched would turn to gold. Midas was delighted. Trees, rocks, buildings, all gold. But soon he found in horror that his food turned into gold as well. When he hugged his daughter to soothe his pain, he realized his mistake too late. The richest man in existence was starving, heartbroken, and alone. Humanity got a similar wish granted when we learned how to turn brown and sticky goo into magic. Plastic. Cheap, sterile, and convenient, it changed our lives. But this wonder of technology got a little out of hand. Plastic has saturated our environment. It has invaded the animals we eat, and now it's finding its way into our bodies. Microplastics are pieces smaller than 5 millimeters. Some of them are used in cosmetics or toothpaste. Krishna
वह है प्लास्टिक के कारण जल प्रदूषण। प्लास्टिक वह ऐसा आविष्कार जिसे हमने सुविधा के लिए अपनाया, इस्तेमाल किया, आज वही हमारे जल स्रोतों को बर्बाद कर रहा है। प्लास्टिक जो हम रोजाना इस्तेमाल कर रहे हैं खाने की थैलियों में, पैकेटों में और अन्य चीजों में, जिसे हम जल स्रोतों के किनारे फेंक देते हैं, वो सड़ता नहीं, गलता नहीं, सालों साल वहीं पड़ा गया। और प्लास्टिक जो हम रोजाना इस्तेमाल कर रहे हैं वो जहर बन करके हमारे शरीर में जा रहा है। जल ही जीवन है, यह सिर्फ एक पंक्ति नहीं, ये कहावत नहीं, बल्कि यह एक सच्चाई है हमारे अस्तित्व की कि जल के बिना हमारा जीवन संभव नहीं, हमारा भविष्य की कल्पना संभव नहीं है। तो आइए हम ये खुद से सवाल करते हैं कि क्या यह थोड़ी सी लापरवाही आने वाली पीढ़ियों का जीवन बर्बाद कर रही है? तो हमें प्लास्टिक का उपयोग कम करना होगा, रिसाइक्लिंग को बढ़ावा देना होगा और सबसे जरूरी बात, हमें सबको इसके प्रति जागरूक करना होगा, तभी हम प्लास्टिक मुक्त हो पाएंगे। এবং ভিডিওর প্রথমে আমরা দেখলাম চারাগাছ রোপণের মধ্য দিয়ে ভিডিওটি শুরু হয়েছিল। সেই ভিডিওতে যারা রয়েছিলেন আমি তোমাদেরকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। An immense relevance in today's world. The topic is biodegradable plastics, a step towards eco-friendly living. Unlike conventional plastics, which can linger in the environment for hundreds of years, biodegradable plastics are uniquely designed to decompose naturally through the action of microorganisms. This innovative approach not only reduces waste, but also helps us to lower our carbon footprint and paves the way for more sustainable future. Next slide, please. Now let's see our content overview. Here is the overview you can see in the slide of what we are going to discuss today. Throughout this presentation, you will take you on a journey to This year for World Environment Day 2024, the theme is quite loud and clear: beat plastic pollution. Communities and individuals will rethink how we produce, consume, and dispose of plastics. Let's start with a simple, basic thing. What is plastic pollution? Next slide, please. Plastic pollution is the accumulation of plastic products
আমাদেরকে সেলিব্রেট করতে হয়েছে। এটা কারণটা এটাই কি আমরা যে নিজের দায়িত্বটা ছিল যে पर्यावरण প্রতি প্রকৃতি প্রতি যে আমাদের যে কর্তব্য আছে দায়িত্ব আছে ওটাকে আমরা পালন না করতে পারছি, এই জন্য আজকে এই দিনটা সেলিব্রেট করতে হয়েছে। তো এটাই আজকে এটা এই দিনটাই সেলিব্রেট করছি আমরা। এটা মেসেজ আছে কি আমরা যে আমাদের দায়িত্ব আছে প্রকৃতির প্রতি पर्यावरण প্রতি ওটাকে আমরা পালন করি। তিনটা জিনিস যে আমাকে প্রেরণা দেয় কি যে 3R বলে রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল, ওটা যদি আমরা করতে পারি নিজের কথা বললে হবে, কথা বলছে এটা কোনো ইমোশনাল চুপচাপ শুনতে হবে। আমি সেই প্রকৃতি, আমি মাতৃভূমি, জন্মভূমি, এই করি। কিন্তু আজ আমি আর আগের মতো ভালো নেই, আমি আর আগের মতো আনন্দে নেই। চারিদিকে গাছপালা যেভাবে ধ্বংস হচ্ছে। আজকাল যা গরম পড়েছে না, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, তার উপর আবার সেলসিয়াস 47 ডিগ্রি। গরমে থাকা যায় এসি ছাড়া? হ্যালো, হ্যাঁ আমার বাড়িতে এসিটা খারাপ হয়ে গেছে। আপনাদের বারবার ফোন করে বলছি 2 রুমে 2 ঘরে এসি লাগাতে, বারবার আসছেন না কেন? জানেন রাতে ঘুম হয় না, বাবা যেন ফোন না করতে হয়, ঠিক আছে? মানে এমনিতেও আজকাল এই গরমের জন্য না ফ্রিজের জল খেতে খেতে একদম শরীর ঠান্ডা অনুভব হয়, ঠিক আছে? এসি ছাড়া ঘুম হয় না। অতিরিক্ত জলের সাথে তার করে তুলছে লবণাক্ত ও অমূল্য। ধীরে ধীরে আমার মধ্যে থাকা প্রাণীরা হারিয়ে যাচ্ছে, ভূমজল শুকিয়ে যাচ্ছে, আমার কংক্রিটের চামড়া ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কেন? কে আসছে দেখো। আমি সূর্য, আমি গোলক গোলক সকল শক্তির প্রাণ উৎস। আমার চারপাশে অবিরত ভাবে সকল গ্রহ প্রদক্ষিণ করছে। আমি সমস্ত জীবনের মূল উৎস, আমি সকলকে আলোকিত করি। কিন্তু আমার প্রিয় পৃথিবী যে আমার একটি গ্রহ, কিন্তু আমি চাই না যে সে আমার মতন একটি উত্তপ্ত গোলক পিণ্ডে পরিণত হোক। কিন্তু আমি জানি না ঠিক কি কারণে আমার পৃথিবী আজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমি জানি না এর পিছনে কারা আছে, আমি ঠিক জানি না। ঠিক কারা আছে আমি ঠিক জানি না। আমি বায়ু, আমি এই জীব জগতে বেঁচে থাকার এক অনন্য বিশেষ উপাদান। আমি শুদ্ধ, আমি স্নিগ্ধ, আমি নির্মম, আমার শস্য প্রকৃতি। আমার দ্বারা প্রচন্ড গরমে আমি
আমি শীতলতার কারণ, আমি বায়ু, আমি স্বস্তির কারণ, আমি প্রাণ সঞ্চারের কারণ। আমার মধ্যে কত ফুলের গন্ধ, কত বৃষ্টির গন্ধ মিলেমিশে থাকে। কিন্তু আজ আমার কি অবস্থা! আমি যেখানে নির্মল ভাবে এই পৃথিবীতে বিচরণ করতাম, একটি মনোরম পরিবেশে পরিচয় বহন করতাম, কিন্তু আজ কলকারখানার কালো ধোঁয়ায়, যানবাহনের কালো ধোঁয়ায়, বিষাক্ত গ্যাসে, দুর্গন্ধে আমি আজ কলুষিত, দূষিত এবং বিষাক্ত। কেন আজ আমার এই অবস্থা? মানুষকে দেখছি তারা মুখে মাস্ক পরে ঘুরছে। যেখানে আগে আমার নির্মল রূপ ছিল, এখন সেখানে আমার দ্বারা শ্বাসকষ্ট সৃষ্টি হচ্ছে, হাঁপানির মতন রোগের সৃষ্টি হচ্ছে। করোনা মহামারীর মতন মহাপ্রকোপ পৃথিবীর বুকে তার বিস্তার ঘটাচ্ছে। কেন আজ এরূপ? কিসের কারণে আজ আমি কি? এটা কি? এটা ও এই সেই বিষাক্ত পদার্থ যা আমার প্রিয় পৃথিবীকে, আমার ধরাকে, যেখানে আমি বিচরণ করে বেড়াই, তাকে দূষিত করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে আর আগের মতো স্বচ্ছ শ্যামলা থাকতে দিচ্ছে না। এই সেই বিষাক্ত। আমি বায়ু, আমার প্রচন্ড শক্তি, আমি কাল বৈশাখী, আমি সাইক্লোন, আমি ঘূর্ণিঝড়। আমার প্রচন্ড শক্তি দিয়ে আমি একে বিনাশ করে দেবো, একে বিনষ্ট করে দেবো, একে নিঃশেষ করে দেবো, একে আমি ধুলায়িত করে দেবো। আমার দ্বারা প্রচন্ড প্রচন্ড বড় পাহাড় পর্বত বিনষ্ট হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি মনুষ্য সৃষ্ট বিভিন্ন অট্টালিকা, স্থাপত্য নিদর্শনকে বিনষ্ট করে দিই, ধুলায়িত করে দিই। আমি বায়ু, আমি একে বায়ু না, আমার কাছে কিছুই না, কিছুই নাই আমার কাছে, যে আমার কাছে নগণ্য, এটা আমি নিঃশেষ করে দেবো। কিন্তু কেন পারছি না আমি? কেন পারছি না আমি একে নিঃশেষ করতে? কেন একে আমি ধুলায়িত করতে পারছি না? কেন পারছি না আমি? কেন পারছি না? দেখুন তো সূর্যদেব। তুমি এত শক্তিশালী, তুমি পাহাড় পর্বত চূর্ণ করতে পারো। ছোট্ট একটা প্লাস্টিক, তুমি একে ধুয়ে মিশিয়ে পারছো না? তুমি যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি করে ধ্বংস করতে পারছো না? আমি সূর্য, আমি সমস্ত অগ্নির মূলাধার। আমার আগুনের তাপে শুধু মানুষ কেন, সমস্ত গ্রহ ধ্বংস হতে পারে। সে আগুনে তীব্র তাপে গলে ভস্মীভূত হতে পারে। কিন্তু আমি এটা আমার শক্তির দ্বারা একে আমি কিন্তু নতুন রূপে আবার নতুন ভাবে, নতুন সাজে আমার প্রিয় পৃথিবীকে গ্রাস করছে। এ অদ্ভুত জিনিস, ঠিক আমি একে বানাতে পারছি না, একে নিঃশেষ করতে পারছি না। দেখো তো, আমি জল, আমার শক্তির পরিচয় নেই তোমাদের কাছে। আমি আমার স্রোতস্বিনীর প্রবাহ পথে কত বিশালাকৃতির প্রস্তর খণ্ডকে দুই পাথরে নিঃশেষ করে ফেলি। সেখানে তুমি অতি সামান্য, আমি একে আমার প্রবাহ পথে নিয়ে যেতে নিঃশেষ করে ফেলি। কি বস্তু, কি পদার্থকে তুলে আমি তোকে নিঃশেষ করতে পারছি না। কিন্তু আমার প্রবাহ পথ রোধ করে দিচ্ছে, আমাকে স্বাধীনভাবে প্রবাহিত হতে দিচ্ছে না। সামান্য বস্তু মাটির মধ্যে পৃথিবীর প্রকৃতির সমস্ত কিছু মিশে যায়, একেও আমি সব বিনষ্ট হয়ে যাবো। আমি কিন্তু কি আমার মধ্যে মিশছে না,
করছে, আমায় দূষিত করছে। না না, এটি আমার মধ্যে আমি চাইনি, চাইনি। কে বলো তো এটা? তুমি আমাকে ধ্বংস করতে, তুমি আমাকে ধ্বংস করা, আমাকে ধ্বংস করা সহজ নয়। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে ধ্বংস করতে পারবে। আমি অমর, অজেয়। এই পৃথিবীতে কোথায় আমার বাস নেই। জল, মাটি, বায়ু সর্বত্রই আমার বিরাজমান। আমি অমর, আমি অমর। এই পৃথিবীতে সমস্ত জীবগুলো, এমনকি এই উদ্ভিদ প্রজাতি যত জীবগুলো আছে, এমনকি এই মানুষ, এই মানুষের অপরকে আমি পার করতে গেছি। আর আমাদের ক্ষমতা, আমি এই ক্ষমতা বলে এই সমস্ত জীবকুল, এমনকি এই বস্তুতন্ত্রকে ধ্বংস করতে পারবো। আর তুমি কি এই প্রকৃতি অবলা নারী? আমাকে আমাকে তুমি জানো, তুমি কি ভাবছো তোমার এটার জন্য আমি দায়ী? আমি যদি তুমি এটা ভুল ভেবে রাখো, আমি ভুল ভাবছো। তোমার এই নষ্ট, তোমার এই দুর্দশার জন্য, তোমার এই প্রিয় পাত্র মানুষ সন্তান, এই মানুষেরাই আসল দায়ী। এই মানুষেরাই নিজের সুবিধার্থে আমাকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পর তাদের প্রয়োজন দিয়ে তারা ভাবে একসাথে জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিলে আমি মরে যাব। তারা জানে না যে আমাকে পুড়িয়ে দিলে আমি পৃথিবীতে পুনরায় বিভিন্ন ক্ষতিকার গ্যাস যাবে, পৃথিবীতে কোনায় কোনায় রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবো। আরে তোমার এই বিনষ্ট করার ক্ষমতা রাখি আমি। তুমি আমাকে তুমি তোমাদের ক্ষমতা আমার কাছে শোনা কিছু। এই মানুষ জাতি তোমার তুমি প্রিয় সন্তান হবে লালন পালন করে বড় করো। প্রিয় সন্তান মানে তাদের নিজের সুবিধার্থে যেমন আমাকে সৃষ্টি করছে, তো এই সৃষ্টিটা তার থেকে দিতেই হবে। আমাকে সহজ আজকে এত হাসি খুশি আনন্দে থাকার জন্য আর নিজেদের সামান্যতম লাভের জন্য আমি নষ্ট করে আমি বুঝতে পারিনি যে এই প্লাস্টিক কিনা আমরা আমাদের লাভের জন্য তৈরি করেছি। কিন্তু এখন কি উপায়, আমি কিভাবে এই প্লাস্টিককে আবার এই পৃথিবী থেকে মুক্ত করে তুলব? আমার সত্যি জানা নেই। আর
বিশ্বাস করুন এই যে অট্টালিকা, এই যে কংক্রিটের মোড়া চাদর, লাইট, ফ্যান, পাখা, এগুলো এগুলো সব আমাদের সুবিধার জন্য ছিল, কিন্তু কোথায় সে সুবিধা? দিনে দিনে আমরা ভয় পেয়ে যাচ্ছি এই মানুষটার জন্য। এরা এখন আমাকে ফিরে আমি জানি না কিভাবে আমি আগের মতো তৈরি করে দেবো। আমার সত্যি জানা ছিল আমি প্রাশ্চিত্য করতে চাই, আমি প্রাশ্চিত্য করতে চাই। তোমার জীবনটা হ্যাঁ, আমি ঠিক আগের মতো তোমাকে সুজলা শ্যামলা শস্য শ্যামলা করতে পারি, কিন্তু কিন্তু কি উপায়? আমাকে কি করতে হবে? তুমি তাহলে ঠিক পরিবেশ নিয়ে আগের মতো মনে করো, এই শান্তিপূর্ণ পরিবেশ ঠিক আগের মতো শান্তিপূর্ণ পরিবেশে ফিরে যাক। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও মানুষ, তুমি প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে কি করতে হবে? আমাদের আগের অবস্থা ফিরিয়ে দাও। আমাদেরকে দূষিত করো না, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমি প্রতিজ্ঞা করছি আমি এই পৃথিবীর সবকিছু আগের মতো করে দেব। আমরা তো মানুষ, এই পৃথিবী এই প্রকৃতি তো আমাদের বাঁচার একমাত্র বাসস্থান। আসুন আমরা সবাই মিলে পৃথিবীকে সবুজ পরিষ্কার নিরাপদ করে ফেলি, প্লাস্টিক বর্জন করি, সবাই গাছপালা লাগিয়ে দিই। বন্ধু ঠিক বলেছো ভাই, ঠিক বলেছো। আমরা আগের মতো সেই পৃথিবীকে ফিরে যাব, আবার বৃক্ষরোপণের মতো কাজ শুরু করব, আবার জলকে আবার মতো প্রবাহিত হতে দেব। চলো 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 আমরা আবার আগের মতো অঙ্গীকার করি, আগের মতো পৃথিবীকে সুজলা শ্যামলা করে দিই। চলো অঙ্গীকার করি কবির ভাষায়, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ বেঁচে আছে প্রাণ, যতক্ষণ বেঁচে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী, প্রাণপণে পৃথিবী ছড়াবো সঞ্চার, ছড়াবো সঞ্চার, এই বিশ্বকে, এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে, নবজাতকের কাছে, এ আমার এ আমার দৃঢ়